প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহ ও শাম রহমতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে ও রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়ার গাবতলী উপজেলার দাঁড়াইল বাজার এতিমখানা লিল্লা বোর্ডিংয়ের উন্নয়ন কল্প আয়োজিত 15তম তফসির মাহফিল 2025 বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু হালকা করা যায় কি? ডিপ না করে একটু হালকা একটু। সবাই কেমন আছেন বলুন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। বসেন। মাশাআল্লাহ, আল্লাহ আমারে তো কিছুই দেয় নাই। আল্লাহর মেহেরবানি, আল্লাহর দান তো শুধু গোশত দিয়ে ভরা। মাশাআল্লাহ। আমার ওজন কোনোদিন বাড়ছে আমি টেরও পাইনি কোনোদিন। আমাকে অনেকে বলে 25 বছর আগে যা দেখছি এখনো তাই দেখছি। যাই হোক, মহান রবের মেহেরবানি আমরা সুস্থ আছি। চিকন থাকি মোটা থাকি যেটাই থাকি, আমরা সুস্থ অবস্থায় বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। বলছি মহান রবের শানে আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। একটু উঠতে দেরি হয়ে গেল আনুষ্ঠানিকতা অনেক কিছু করে। আমি এখানে প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম। একটু আগে উঠতে পারলে ভালো হতো, তবে আনুষ্ঠানিকতা তো যেহেতু একটু দেরি হলো, উঠতে যদি শেষ করতে যদি একটু দেরি হয়, খুব কি কষ্ট হবে আপনাদের? থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দোয়া না করে কেউ যাবেন? সবাই দোয়া করে যাবেন তো? আল্লাহ কবুল করুন। এই কথাগুলো বলতাম না যদি এত রাতে না উঠতাম। একটু দেরি হলো, শেষ হতে কত কাজই তো করি আমরা, তাই না? এখানে আছি,
ভাববেন যে এখানে যতক্ষণ আছি আমরা গুনাহ মাফ হবে এবং আমল নামায় সোয়াব প্লাস হবে। কি আমরা কি মাইনাসে আছি না প্লাসে আছি বলেন? প্লাসে, লস নাই তো। জি, আল্লাহ পাক আমাদেরকে কোরআনের বরকত হাসিল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আমি সোজা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব, যেহেতু এক রাত তো আমি মূল নির্যাস যে কথাটার মূল বক্তব্য যেটা আমি বলার চেষ্টা করব, আসুন সোজা আমরা সেই কোরআন থেকে কথা বলি। মহান রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন জিন্দার জন্য না মরার জন্য বলেন তো? জিন্দা লোকের জন্য না মুর্দার জন্য? লিয়ুনযিরা মান কানা হাইয়া, জিন্দা লোকের জন্য আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। কিন্তু দুঃখজনক হলো সত্য, কোরআনটা বেশি তেলাওয়াত করা হয় সাধারণত আমার দেশে মরার আগে না মরার পরে? মরার পরে। মরে গেছে, হাফেজ কিছু ভাড়া করে আনো, কুলখানি দাও, তেলাওয়াত দাও, জান্নাত পার করে দাও। আছে কিনা বলেন? আছে। কোরআন কিন্তু জিন্দার জন্য নাজিল হয়েছে। আমরা কোরআনের ব্যবহারকে আমরা জিন্দা অবস্থায় রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কালামে হাকিম আমরা পড়ি, এখানে কি পড়ে এত বারবার? পানি মনে হয় না বারবার পড়ছে এখানে? আল্লাহর রহমত। ঠিক আছে, রহমত তো অবশ্যই। একটু কষ্ট হচ্ছে। এই কোরআন সবার নিচে থাকবে না উপরে থাকবে বলেন তো? উপরে থাকবে। ধরুন এই কিতাবের উপরে যদি বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের বই যদি কেউ রাখে, মানবেন? কেন? কেন মানবেন না বলেন? অথবা যদি সাধারণ কোনো বইও থাকে, কোনো বই কিন্তু আপনি কোরআনের উপরে রাখতে দিবেন না, বলবেন না এটা বেমানান হয়, এটা উচিত না। কোরআনটাকে নিচে না রেখে কোরআন সবার উপরে রাখতে হবে। এটা হলো কোরআনের সৌন্দর্য, আমরা এটাই জানি, তাই না? তো কোরআনের উপরে যেমন অন্য কোনো কিতাবকে আপনি রাখতে যেমন আপনি অপছন্দ করেন, সমাজে যে আইনগুলো আছে আজকে, এই সমাজের আইনগুলো কি কোরআনের না মানুষের? আজ থেকে কোরআনের না মানুষের? মানুষের। তাহলে কোরআন সমাজে উপরে আছে না নিচে আছে? হ্যাঁ, উপরে না নিচে আছে? নিচে আছে। তাহলে আমরা এই দৃশ্যমান কোরআনকে আমরা দেখতে চাই সকল কিতাবের উপরে, ঠিক কিনা? ঠিক তেমনি সমাজেও আমরা কোরআনকে দেখতে চাই সকল আইনের উপরে, ঠিক কিনা? তাহলে আমি মুসলিম। শোনেন, ফাঁক ফকর দিয়ে আপনি যতই বলেন, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে ভাই বলেন তো? ফাঁকি দেওয়া যাবে না। ইসলাম আংশিক মানার নাম নয়, ইসলামটাকে কমপ্লিট মানতে হবে। আপনি মশারি টাঙ্গাইছেন কি থেকে বাঁচার জন্য? আচ্ছা, মশা মানুষকে ভয় পায় না মানুষ মশাকে ভয় পায়? বসেন, মানে আপনি যখন নড়েন তখন এখানে ভূমিকম্প হয়ে যায়, মানে বিষয়টা এরকম। তো অসুবিধা হয়তো, আপনাকে বসতে হবে একটু। একটু বসেন। কোরআন শোনার জন্য একটি সুন্দর নীরব পরিবেশের দরকার আছে কিনা বলেন তো? আচ্ছা, একটু শান্ত হই। তাহলে কি যেন বলতেছিলাম, ভুলে গেলাম তো। হ্যাঁ, মশা, হ্যাঁ এই তো, এই তো। হ্যাঁ, তো মশাকে আমরা ভয় পাই না মশা আমাকে ভয় পায়? এই কই জানাই, আচ্ছা বসে। আচ্ছা, মশাকে
আমরা ভয় পাই বলেই কিন্তু আমরা মশারি টাঙাই, ঠিক কিনা বলেন? আচ্ছা, মশারি টাঙ্গাতে নিয়ে যদি এক সাইড একটু খুলে রাখি, ফাঁকা করে রাখলাম, এটা কি পুরোপুরি টাঙানো হলো? তাহলে এটা আপনি কি মশারির কোনো উপকারিতা পাবেন? উপকারিতা পেতে হলে শুধু টাঙালেই হবে না, ভিতরে তোষকের নিচ দিয়ে ঢুকা দিতে হবে, ও দিক দিয়েও ঢুকতে চায়, ঠিক কিনা বলেন? তাহলে মশা থেকে বাঁচার জন্য মশারি টাঙায়া চতুর্দিকে ঢেকে দিয়ে কনফার্ম হয়ে এরপরে ঘুমাতে হবে, নচেত ডেঙ্গু ম্যালেরিয়া আক্রমণ করতেই পারে। ঠিক তেমনি ইসলামকে যদি আপনি পরিপূর্ণরূপে না মানেন, কোথাও যদি ফাঁকা রাখেন, ওই দিক দিয়ে শয়তান ঢুকতেই পারে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে ইসলাম মানতে হবে 1 আনা না 16 আনা? 16 আনা। মশা শব্দটা যখন চলে আসলো বলে ফেলি, আল্লাহ তাআলা মশার কথা কিন্তু কোরআনে বলেছেন, বলেন নাই? বাউদাতান, মশার কথা বলেছেন। কাফেররা বলল, মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, মশার কথা কোরআনে বলা লাগে? ভুল ধরে বসলো। সম্মানিত ভাইয়েরা, মশা যদিও আমরা ভাবছি যে ছোট্ট একটা প্রাণী, কিন্তু মশা ছোটখাটো শুধু প্রাণী নয়, এর মধ্যে অনেক তথ্য বিজ্ঞান খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন মশা তদপেক্ষা যে কোনো উদাহরণ দিতে নিয়ে আল্লাহ লজ্জাবোধ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ কেন দিলেন? যারা ঈমানদার তাদের জন্য এখানে শিক্ষা আছে। আর কাফেররা বলল, তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, কোরআনের মতো কিতাবের ভিতরে মশার উদাহরণ দেওয়ার কি দরকার আছে? আমার বন্ধুগণ, এই মশাকে যদি আমরা ছোট চোখে দেখছি, এই মশার কামড় খেয়ে পৃথিবীতে কুখ্যাত একজন কাফের বিদায় নিয়েছে। তার নাম কি বলুন? কে বলুন? কে? নমরুদ। মশা যখন চতুর্দিকে, আপনি কোথাও কোনো আপনি মশা দেখছেন না, নেটিং করা ঘরটা চতুর্দিক থেকে, মানে মশামুক্ত একটা ঘর, নেট করা ঘর, শুয়ে পড়েছেন, কিন্তু হঠাৎ করে লাইট বন্ধ করার 10 মিনিটের ভিতরে আপনার নাকের ডগায় কানের কাছে সে সারেগামা পাধানিসা, তো ও আপনাকে চিনল কেমনে? এত ছোট্ট প্রাণী আপনাকে খুঁজে বের করলো, কিন্তু আপনি ওকে খুঁজে বের করতে পারলেন, আবিষ্কার করতে পারলেন না। বিজ্ঞান বলছে 75 ফুট দূর থেকে টের পায় যেখানে কোন মানব অস্তিত্ব আছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এরপরে নাকের কাছে কানের ডগায় এসে যে আওয়াজটা করে, এটা কিন্তু ওর ভোকাল সাউন্ড নয়, এটা হচ্ছে তার 2 পাখা, সে ঝাপটান মারে, এটার আওয়াজ, গুনগুন আওয়াজ। সায়েন্স বলছে প্রতি সেকেন্ডে মশা তার পাখাকে 400 থেকে 500 বার ঝাপটান মারে প্রতি সেকেন্ডে। আজ পর্যন্ত কোনো মেশিন মশার দেহে, আল্লাহ পাক মেশিন লাগিয়ে দিয়েছেন, এমন উন্নত কোনো মেশিন আজকে পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারেনি। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? তাহলে আল্লাহ যে উদাহরণটা দিলেন কত আগে, আজকে বিজ্ঞান এগুলোকে নিয়ে
গবেষণা করছে। মশার চোখ সাধারণ কোনো চোখ নয়, এটা এক অত্যন্ত জটিল গঠনের কম্পাউন্ড আই, যেখানে শতাধিক ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে। এই জন্য সে চতুর্দিকে একসঙ্গে দেখতে পারে। আজকের আধুনিক বিজ্ঞান ঠিক একই টেকনোলজি ব্যবহার করেছে, ডিফেন্স ড্রোন, এরপরে সেলফ ড্রাইভিং কার, রোবোটিক ভিশন সিস্টেমে এগুলো তৈরি করেছে। প্রকৃতির এক ক্ষুদ্র সৃষ্টির মাঝে বিশাল একটি আবিষ্কার খুঁজে পেয়েছে আজকের এই আধুনিক প্রযুক্তি। অথচ এটাকে ১৫০০ বছর আগে অত্যন্ত সুন্দর করে কোরআনে প্রেজেন্ট করেছেন যিনি, তিনি কে? আসতে বলেন, তিনি কে? এখানে শেষ নয়, সিরিঞ্জ ইউজ করা হয় ভেইনে দেওয়ার জন্য, সিরিঞ্জ, সূচ, মস্কিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ একটা আবিষ্কার হয়েছে এই মশার দেহকে গবেষণা করে। মশা যে কামড়ায়, যে সুর দিয়ে কামড়ায়, এটার মধ্যে ৬টা অংশ আছে। প্রথম দুটো অংশ দিয়ে আপনার চামড়াটাকে ফেড়ে ফেলে, অপারেশন। তো ভাবতেছেন মশা কামড় কি এত সস্তা জিনিস? অপারেশন করে। থার্ড অংশ দিয়ে ব্লাড ভেসেল খুঁজে বের করে। চতুর্থ অংশ, পঞ্চম অংশ, এই দুটো দিয়ে সে কি করে, যখন আপনার রক্তটা ওর খাওয়ার প্রয়োজন, তার আগে সে একটা কেমিক্যাল নিঃসরণ করে, চতুর্দিকে কেমিক্যাল দেয়, অ্যানেস্থেসিয়া করে, অচেতন করে। অচেতন করার পর ষষ্ঠতম সুরের অংশ দিয়ে আস্তে করে ব্লাডটা সে তার পেটের মধ্যে তুলে নিয়ে আসতে চেষ্টা চালায়। ইতিমধ্যে আপনি তো অজ্ঞান, অ্যানেস্থেসিয়া, আমরা তো অজ্ঞান হয়ে আছেন, আমরা টের পাবেন না তো। ও আস্তে করে, তাছাড়া যদি টের পায় তখনই তো, টের পাইলেই, ওর তো সিকিউরিটি দরকার। আল্লাহ পাক ওর সিকিউরিটির জন্য এতগুলো ব্যবস্থা রেখেছেন ছোট্ট সুরের ভিতরে। সুবহানাল্লাহ বলা যাবে না? এই শুধু তার সুরের এই সামনের অংশ দিয়ে এই পেইনলেস মাইক্রোনিডলস, মস্কিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ তৈরি করেছে বিজ্ঞান। শুধু মশার উদাহরণ দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। সে আল্লাহর কালাম কোরআন যা বলে দিয়েছে, মানলে আমার আপনার জন্য কল্যাণ, না মানলে আমার জন্য শুধু লস না মহালস? শুধু লস না মহালস? মহালস। তিনটা কাজে কোনো লস নাই। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, আমার দিকে তাকাবেন। আমাকে শেষ পর্যন্ত সময় দিচ্ছেন তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা তিনটা কাজ করবে সেই কাজের মধ্যে কোনো লস নাই। নাম্বার 1 হলো আল্লাহর কালাম যারা সুন্দর করে তেলাওয়াত করবে। নাম্বার 2 হলো নামাজ কায়েমের সংগ্রাম করবে। নাম্বার 3 হলো যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে যারা দান করবে। আল্লাহ তাআলা একদম বান্দাকে নিশ্চিত করে বলছেন, ওই বান্দার তিনটা কাজে কখনো কখনো কোনো লস নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তেলাওয়াত করবে কখন? নামাজই তো পড়ে না। বলুন তো কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? বলেন বলেন, একটু বলেন তো, ভালো করে বলেন, উত্তর দিতে হবে। কোন ওয়াক্তে মানুষ বেশি বাড়িতে থাকে বলেন তো? সবচেয়ে কম মুসল্লি মসজিদে কোন ওয়াক্তে বলেন? আলহামদুলিল্লাহ বলা যাবে না? আলহামদুলিল্লাহ কইছে। পাঁচ ওয়াক্ত নামাজ, প্রত্যেক ওয়াক্ত নামাজই মূল্যবান। ফরজ, ফরজ মানে হলো ইমার্জেন্সি, যার কোনো মাফ নাই। আল্লাহর পক্ষ থেকে জরুরি ঘোষণা হলো 5 ওয়াক্ত নামাজ। এর মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। 65টা এক্সট্রা করে ফজিলত আছে ফজরের নামাজের।
শুধুমাত্র কোনো বান্দা যদি ফজরের 2 রাকাত সুন্নত আদায় করতে পারে, মহান রব্বুল আলামিন সেই বান্দাকে রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নতের দাম আমার আল্লাহর কাছে দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দামি। একটু আমেরিকায় বাড়ি হলে, একটু জার্মানিতে সেকেন্ড হোম হলে, কত স্বপ্ন পূরণের কত বাসনা। আর আল্লাহ বলছেন ফজরের 2 রাকাত সুন্নত যদি তুমি আদায় করো, আমি আল্লাহ এটার দাম রেখেছি দুনিয়া এবং দুনিয়ার চাইতেও বেশি। আল্লাহ বলতে বলছেন কোন কাজ করতে, আর আমরা চিন্তায় আছি কোন দিকে। একজন মুনাফিক জোহর পরে, আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, এশা পড়তে পারে, কিন্তু মুনাফিক কখনো ফজর পড়তে পারে না। কোন নামাজ পড়তে পারে না বলেন তো? ফজর। বলুন তো আমাদের মসজিদগুলো এখন কাঁচা না পাকা? আর আমার নবীর মসজিদ ছিল কাঁচা না পাকা? কাঁচা। মসজিদ ছিল কাঁচাই তো। মাঝখানে 1.5 মাস আগে মদিনায় গিয়েছিলাম, সপরিবারে গিয়েছিলাম। আহারে, আজকে 15 লক্ষ মুসলমান একসঙ্গে নামাজ আদায় করে। নবজির যে কাঁচা খেজুরের কাণ্ড দিয়া, খেজুরের ডাল দিয়ে বানানো, এতিমের কাছ থেকে নেওয়া ছোট্ট যে মসজিদটা, যেটাকে রাসূল বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাসূল বলেছেন আমার ঘর আর আমার এই মেম্বার মাঝখানের জায়গাটুকু হলো দুনিয়ার ভিতরে জান্নাতের টুকরা। আমার নবীজি সেই কাঁচা মসজিদে, খেজুরের কাণ্ড দিয়ে বানানো মসজিদে নামাজ পড়েছেন। কপালগুলো বালু দিয়ে মেখে গেছে আমার বন্ধুগণ, কিন্তু নামাজের মধ্যে যে স্বাদ পেয়েছেন, যে জীবন্ত মজা পেয়েছেন, সেই নামাজের স্বাদ আজকে নাই। বেলাল খালি মুখে আযান দিয়েছেন, আর শাজিম পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু আজকে মাইকে মাইকে মিনারে মিনারে আজান হয়, সেই প্রাণ কিন্তু নাই। রহ গয়া রসমে আজান না রহে রূহ বেলালি, ফলসফা রহ গয়া তলকি গজালি না রহি। আমার বন্ধুগণ, একই গ্রামে আগে একটা মসজিদ ছিল, এখন এক একটা গ্রামের এই পাশে একটা, ওই পাশে একটা, মাঝখানে একটা, কত মসজিদ। মসজিদের কোনো সংখ্যার শেষ নাই। সব পাকা মসজিদ এবং এসি মসজিদ, শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ। কিন্তু দুঃখে বুকটা ফেটে যায়, নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ ফজরে মুসল্লি নাই। আছে মুসল্লি? আছে আছে আছে। যদি প্রশ্ন করি আমার দেশে এখন মুসল্লি বেশি না মসজিদ বেশি বলেন তো? মসজিদ বেশি। এত মসজিদ, মুসল্লি নাই। ফজরে মুসল্লির খবর নাই। ফজরে মাঝে মাঝে 3 জন মুসল্লি পাওয়া যায়, একজন ইমাম, আরেকজন মুয়াজ্জিন, আরেকজন খাদেম। এই 3টার চাকরি না থাকলে এই 3টাও থাকতো না। এই হলো মসজিদের দশা। রাসূল বলেছেন মুনাফিক চেনার একটা আলামত হলো, মুনাফিক জোহর আসর মাগরিব এশা পড়তে পারে কিন্তু ফজর পড়তে পারে না। তাহলে বলেন তো আমরা কি ভালো অবস্থায় আছি? বলেন তো ভালো অবস্থায় আছি না? সবাই কি ফজর পড়তে রাজি আছেন? সবাই কি ফজর পড়তে রাজি আছেন? বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল। সকল হালাল প্রাণীগুলো রাতে ঘুমায়। ছাগলটা খাওয়া যায় হালাল, সন্ধ্যায় ঘুমিয়ে পড়ে। মোরগটা সন্ধ্যায় ঘুমিয়ে পড়ে, সকালে ওঠে আল্লাহর জিকির করে। কিন্তু কুকুর খাওয়াটা হারাম। কুকুর রাতে ঘুমায় না দিনে ঘুমায়? দিনে ঘুমায়, আর ক্লান্তি আর হাই ছাড়ে, রাতে জেগে থাকে। কিন্তু যেটা হালাল প্রাণী দেখবেন সেটা সন্ধ্যার দিকে শুয়ে পড়ে। সম্মানিত ভাইরা, আমাদের স্বভাব হতে হবে নবীর সুন্নাহ মতো, আমাদের ফজর যেন কখনো নষ্ট না হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ তাআলা 24 ঘন্টার মধ্যে একটা স্পেশাল টাইম আল্লাহ তাআলা একদম 7 আসমানের উপরে আরশে আজিম থেকে, আমার আল্লাহর অফিসটা দেখেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সেখান থেকে তিনি প্রথম আকাশে আসেন। প্রথম আকাশ, এই যে ফিস সামাঈদ দুনিয়া, এই আকাশে আসেন।
এর উপরে আছে আরো 6টা আকাশ। কার আকাশ? হ্যাঁ, আসতে কয়, কার আকাশ? এই বিশাল আকাশের নিচে ছোট্ট একটা ভূখণ্ডের ছোট্ট একটা এরিয়ার একটু ক্ষমতা পাইলে ভাবে আমি কি হনুরে? কিচ্ছু হও নাই তুমি, কিছুই হও নাই তুমি। আমি কে? আমি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, অতি নগণ্য, সবেগে নির্গত এক ফোঁটা পানি থেকে সৃষ্ট একটা মখলুক আমি। অহংকার আমার জন্য মানায় না। অহংকার করবা, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ঠিক কিনা? এটাই, অহংকার করা যাবে না।